সকালে আপনাদের প্রিয় সাথী খুবই পরিশ্রম করে সুন্দর কিছু খাবার দাবার বানিয়েছে, আমরা খুবই খুশি। এবার আর কোনো কথা নয়, এবারে সরাসরি মেলার মাঠে। সবাই তো ভালো আছো নিশ্চয়ই? ভালো আছো তো? নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথে বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আমার সকল দর্শক বন্ধুকে জানাই সুপ্রভাত। আর সকালবেলা আজকের আমাদের আলু ভাজা আর রুটি হবে, সেটা আমি উনানে করব আর আপনাদেরকে দেখাবো। কারণ কি, বাড়িতে মার কাশি হচ্ছে, ভাইয়ের কাশি হচ্ছে, তাই সকালে আর ভাতের ঝামেলায় না গিয়ে শুকনো খাবার করা হচ্ছে। আর প্রিয় দর্শক বন্ধু, এই ভিডিও শেষ অর্ধে আমাদের এখানকার সেই লক্ষ্মী পূজার মেলার বিদায়ী রজনী আজকে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো যেমনভাবে আপনারা পাশে আছেন, আশা করব আগামী দিনে এইভাবেই পাশে থাকবেন। আর টুকিটাকি আমাদের এই গ্রাম বাংলায় যখনই মেলা হবে চেষ্টা করব আপনাদেরকে একটু একটু করে দেখাতে। মা আলুগুলোকে ভাজার জন্য কেটে দিয়েছে, আর এদিকে মা আটা মেখে দিয়েছিল, আমি লেচিগুলো করে নিয়ে এখন বেলতে শুরু করে দিয়েছি। সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধু, আপনাদের আশীর্বাদ ধন্য বিপ্লব আপনাদের সামনে হাজির। আর আপনাদের বিপ্লবের একটু সর্দি হয়েছে, প্রসঙ্গত জানিয়ে রাখি, বিপ্লবের ভাই অনিমেষ তারও একটু সর্দি হয়েছে, তাই এখন কাজ হচ্ছে একটু গরম জল বানাবো আর ছোট ভাইকে দেব। দিলাম অল্প একটু দিলাম। এই নে, এখন মুখ দিস না, আস্তে উপরের দিকে ধর, আমি জল আনছি। ভালো আছো তো? হ্যাঁ, দীপিকা আজকে বললো, সোনালি বললো আজকে লাস্ট মেলা তো, সেজন্য দেরি করে আসলাম। সকালবেলা থেকেই বাবা ঢ্যাঁড়স তোলার অভিযান চালাচ্ছে, একটা একটা করে ঢ্যাঁড়স তুলে। আমাদের ঢ্যাঁড়সের সংখ্যা মোটামুটি কতগুলো হয়েছে আমার হাতে? একটা, দুটো, দুটো চারটে, দুটো ছটা, আটটা, 10টা। বাহ, 10টা মানে হয়ে যাবে একসাথে। মা কি সুন্দর করে আলুগুলোকে ভাজার জন্য কেটে দিয়েছে, দেখো। মা বুঝতে পারবে। কালকে রাতে মা আর আমি বসে বসে সন্ধ্যাবেলা বলছিলাম, মাকে বললাম যে তুমি যে আলু ভাজাগুলো কেটে দাও, তাহলে আমি ভাজা করবো আলু। এত সরু সরু হয়েছে। মামি কেমন আছো? ভালো আছে। সকালবেলা কি মনে করে? গায়ে একটু দুধ দুইয়েছি, দুধটা দিতে এসেছি, তোমরা একদিন খাও। আচ্ছা ঠিক আছে, না আমি এতে দাও, একবার ছেঁকে নিতে পারে, একবার ছেঁকে নেবো। ভালো কথা বলে দিয়েছো তুমি। মিলি কমলের জন্য রেখেছো? আছে। ও মা, মামি অনেকটা দুধ দিয়ে গেছে, কি করবো? পায়েস না সিমাইয়ের পায়েস? সিমাই খাবে? তাহলে তুমি বলে দেবে না পায়েসটা কিসে খাওয়ার জন্য আইলো, দৌড়ে তুই তো শুনলে না। সিমাইয়ের পায়েস তুমি বলে দেবে তো সিমাই করে, আমি বলে কোনদিন করিনি। তুমি বানাবে অনিমেষ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আর বললাম না আমার কথাটা। আজকে যে আলু ভাজাটা করবো, একটু কাঁচা লঙ্কা শুকনো হয়ে লাল হয়ে গেছে, ওটা কেটে দেবো, আর কালো জিরে লবণ দিয়ে করবো। হলুদটা আজকের আমাদের বাড়ি একটা বিশেষ কারণে দেওয়া হবে না তরকারির মধ্যে।
লেগে যাচ্ছে তাই? না না লেগে যায়নি, ভাজা হয়েছে কিনা বুঝতে পারছি না। গরম কিরম গরম দাও। শিমুই নিয়ে এসছো অনিমেষ? আচ্ছা নাও সাথী, শিমুই এসছে। পায়েস তো ভাইকে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তুমি গ্যাসে তুমি ইনস্ট্রাকশন দেবে। ও ঠান্ডা লেগেছে, বাদ দাও, ছেড়ে দাও, যাও তুমি রেস্ট করো। কড়াই প্রথমে বসাবো তাই তো? রুটি আলু ভাজা দিয়ে খাওয়া হচ্ছে। হলুদ ছাড়া আলু ভাজা কেমন লেগেছে খেয়ে বলো তো বাবা। ভালো লেগেছে। মামি যে দুধটা দিয়ে গেছিল, আমি ভাবছিলাম চালের পায়েস করব, কিন্তু ভাই বললো যে সিমাইয়ের পায়েস করতে হবে। তো এখন মা বসে আছে পাশে, মা বলে দেবে, সেই অনুযায়ী আমি সিমাইয়ের পায়েসটা করব। তো এখন বললো মা যে কড়া গরম হয়ে গেলে কড়াই একটু হালকা করে তেল দিয়ে দেবে। হয়ে গেছে, নাও দুধ ঢেলে দাও। হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ, তোমার মধ্যে দিয়ে দাও। আমার বাবা অনেকক্ষণ আগে থেকেই খাওয়া দাওয়া শুরু করেছে, আর আমরা এই মুহূর্তে খাওয়া দাওয়া করতে সকলে বসেছি। আর আমাদের মধ্যে এই মুহূর্তে সুলতা দিয়ে এসে উপস্থিত হয়েছে। বাবাকে এই মুহূর্তে সিমুই দিতে হবে, তো শেষ হয়ে গেছে, দিয়ে দাও। 2-4 ফুট ফুটে আদাই যাবে। চল কোনো সাদা হলুদ আর সাত সকালে আপনাদের প্রিয় সাথী খুবই পরিশ্রম করে সুন্দর কিছু খাবার দাবার বানিয়েছে, আমরা খুবই খুশি। মিতা কেমন আছো? ভালো। ঠিক আছে, কোন যেটা দেখেছে কাগজ উড়িয়েছে। ভাই চশমা পড়েছো কেন? না আমি যাবো একটু বাথরুমের দিকে। চশমা পরে বাথরুমে? বাথরুম দিয়ে যাই একটু। বাবা কমেডি করছে নাকি? প্রিয় দর্শক বন্ধু, সকালবেলা খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম, সকলে মিলে খুবই আনন্দ করলাম। এখন আমি বাজারে যাব জল আনতে। আর শুধু জল আনাটা আমার কাজ নয়, সেখানে একটা ক্রিকেট খেলা হচ্ছে, দেখবো সুন্দরবনের ছেলেপুলেরা কেমন খেলা করছে, সেটা আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আর সেখান থেকে ফিরে এসে আর কোনো কথা নয়, সন্ধ্যেবেলা আজকেরকার লক্ষ্মী পুজোর যে শেষ মেলাটা আছে সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। ডাক্তার শুভ মিস্ত্রি সহযোগিতায় আছে। ওমা, ভাইয়ের স্নান করার সেই ডেস্কিটা কই? আমি আর ঘাটে রেখে এসেছিলাম ধুয়ে। স্নানের জলটা ঢেলে দিই।
গায়ে একটু চুলকানি হয়েছে। দর্শক বন্ধুরা আবার ভাববেন যে ও কেন করছে না, ও একটু স্কিনের সমস্যায় ভুগছে। তো এখন ওর এই জলটা কিছুদিন চান করতেই হবে, ডাক্তারের পরামর্শ আছে। ঠিক আছে, আরে এই বিড়ালটাও দিয়ে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও তুমি এখন এদিকে তোমাকে। আর ওইখানে রেখে দিই, ঘাটে রেখে দেওয়া করেন। এখানে বেশ ওইখানে রেখে দিই, ছায়া থাকুন, একটা কিছু দিয়ে ঢেকে দিলে হবে কোনো। ঠিক আছে, এবার আর কোনো কথা নয়, এবারে সরাসরি মেলার মাঠে। তার সাথে সাথে যে লক্ষ্মী পূজার অনুষ্ঠান, একটা মনোরম পরিবেশ এবং এলাকাবাসীর যে আনন্দ উপভোগ করার জন্য যে অনুষ্ঠান সূচি রাখা হয়েছে একের পর এক। প্রথমে আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা করব। আমরা প্রথমে আমাদের এক মা এসছে, রেণুকা সরকার, এই মায়ের হাতে বস্ত্র তুলে দিচ্ছে আমাদের এই লক্ষ্মী পূজা কমিটির সভাপতি শিব মণ্ডল মহাশয়। আমরা একটু তাড়াতাড়ি করবো, আপনাদের যাদের কাছে টোকন আছে আপনারা চলে আসুন, অনুষ্ঠানটা শুরু করতে হবে। জগদীশ মণ্ডল, লক্ষ্মী পূজা কমিটির আপনাদের সবাইকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মণ্ডল, লক্ষ্মী পূজা কমিটির কার্যকারী সদস্য বিশ্বজিৎ মণ্ডল, 72 নং বুথের বুথ সভাপতি। জানাবো আজকের আরিফ এন্টারটেনমেন্ট প্রেজেন্টস রকস্টার মিউজিক্যাল পরিবারের পক্ষ থেকে। আমি কিন্তু যাবো নিচে, আমার সাথে তালে তালে আপনাকেও গান করতে হবে, ঠিক আছে? তো একটা মায়ের গান হয়ে যাক, যেহেতু আমরা মায়ের জন্য এই পৃথিবীতে এসেছি। দর্শক মানে এত অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ আপনারা এসছেন।
খুব ভালো লাগছে। চলুন আমি গানটা গেয়ে নি, তারপর কথা বলছি সবার সাথে। চলুন। হ্যাঁ মনে হচ্ছে, জানি না ওটা কি হবে, তবে ঠাকুমার আমার খুব সুন্দর হাসি, আমি এটা দেখতে খুব ভালোবাসি। চলো একটু নাচ হবে কিন্তু। ঠাকুমার মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, আরে মেনকা মাথায় দিল ঘোমটা, আরে আই লাভ ইউ। সবাই মিলে হাতের তালিগুলো চাইবো সবার কাছে। সবাইকে এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরতে পেরে টপ সিঙ্গার মিঠাই দিদিভাইকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে আমাদের কমিটির একজন করে নেওয়ার জন্য শিবকে অনুরোধ করব। মিঠাই দিদিভাইকে উত্তরীয় পড়াচ্ছে এবং ব্যাচ পরিয়ে আমাদের কমিটির একজন করে নিচ্ছে আমাদের পূজা কমিটির সম্পাদক জগদীশ মণ্ডল। ভাই জগদীশ, উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের সভাপতি মাননীয় শিবু স্যার খুব ভালো গান করেন, যদি একটি গান আমাদের গিয়ে শোনায় কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ থাকলো। বন্ধু হিসাবে, দাদা হিসাবে, আমাদের পূজনীয় হিসাবে আমরা বরণ করে নিচ্ছি। কমিটির পক্ষ থেকে বরণ করলো আমাদের মদন ভাই। আমার দু চোখে জানো যে নতুন আলো, আমার দু চোখে জালো তুমি যে নতুন আলো, ভরে গেল মন ভরলো জীবন, চাই না তো কিছু আর, বহু দূর থেকে এ কথা বহু বাংলা ধারাবাহিক সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী। এই অনুষ্ঠান মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো আরিফ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে, রকস্টার মিউজিক্যাল পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠান মঞ্চ উথাল পাতাল করতে। আজকের এই অনুষ্ঠান মঞ্চে এত এলাকায় সর্বপ্রথম মঞ্চে আসে আপনাদের সকলের প্রিয় অর্পিতা সরকার। একটা জোরে হাতের তালে, একটু তালে তালে মঞ্চে আসে আপনার আমার সকলের মন করা সকলের প্রিয় অভিনেত্রী, যাকে দেখবার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আপনার আমার সকলের মাঝে আজকের বিবেকানন্দের সঙ্গে সুস্থ ব্যবস্থাপনায় এবং দর্শক সাথে আমরা কজন সঙ্গে সুস্থ পরিচালনায় মঞ্চে আসে আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী তারি ওরফে অর্পিতা সরকার। একটু তালে তালে হাতের তালিগুলো চাইব। সবাই তো ভালো আছো নিশ্চয়ই? ভালো আছো তো? আমার মনে বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা 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 বাবা
বাবা একমাত্র দায়িত্ব সহকারে ধন্যবাদ জানাতে চাই আমাদের মিউজিশিয়ান দাদা, একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার মিষ্টিটা বলবো কি? দিতেই পারবে? বলবো। আমার মিষ্টি মানে ভালোবাসা, আর ভালোবাসা মানে হাতে তালি। পাবো কি? কোথায়? ভালোবাসা দেবেন না? যা, আমি এত দূর থেকে এলাম শুটিং করে, মনে হচ্ছে তোমাদের ঘুম পেয়ে গেছে, তাই কি? তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। যাই হোক, এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদের সকলকে আমি আজকের এই অনুষ্ঠান মঞ্চে স্বাগত জানাবো। আরো একবার আরো একখানি ছোট্ট অনুষ্ঠান। আচ্ছা, মনুদা এবং আরিফ আজকের রকস্টার মিউজিক্যাল ট্রুপের যারা মূল দায়িত্ব রয়েছে, যারা কর্ণধর, তাদের কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক বন্ধু, আমরা মেলা প্রাঙ্গণ ত্যাগ করে বাড়ির কাছাকাছি এসে পৌঁছিয়েছি। এখন মধ্যরাত্রি, আর আজকের রাত্রির পরে আমাদের লক্ষ্মী পুজো কমিটি এবছরের মতো বিদায় নেবে। সেই সঙ্গে সঙ্গে আমরাও আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আপাতত সাথী বিপ্লব আপনাদের সকলকে শুভরাত্রি জানাচ্ছে।